মি নোট 7। তো ফোনের কন্ডিশন হচ্ছে ফুল ডেট। তো পাঠাইছে টেকনিশিয়ান ভাই, কিন্তু টেকনিশিয়ান ভাই দেখছে, অনেক কিছু করছে, প্লাস উনি পারে না, ওনার মতো চেষ্টা করছে। তো এখন আমার কাছে ট্রান্সফার করছে আর কি। তো ফোনটা বেসিক্যালি হচ্ছে, এটা ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা অনেকে আছি পেশার স্টুডেন্ট, মানে বুঝি না একটা ফোন, মানে ডেট আসলে কোথায় থেকে শুরু করবে নিয়ে বুঝেন না। তো আমার যে ভাই কাজ করছে উনি কিন্তু এখানে অনেক ঘাটাঘাটি করছে, পারে নাই। যাই হোক, এটা বলে লাভ নাই, আমি আমার মতো চেষ্টা করবো সেটটাকে পুনরায় চালু করার, স্টেপ বাই স্টেপ চেক করার। ফার্স্ট অফ অল, যেহেতু উনি ওনার মতো চেষ্টা করছে, টেকনিশিয়ান ভাই উনি ওনার মতো বেসিক্যালি চেক দিছে। তো উনি বলছিল যে ফোনটা নাকি শর্ট, মানে ফুল শর্ট। আমরা এখন চেক করব। ফোনটাকে আমি এখানে মাদারবোর্ডটাকে আলাদা করে নেব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখানে যে মিটার আছে, আমরা মিটার দিয়ে টেস্ট করতে পারি। তো মিটার দিয়ে যেরকম টেস্ট করবো, তখন আমরা এখানে ডায়োড মোড সিলেক্ট করব। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি, আমাদের এখানে যে ব্যাটারি কানেক্টর আছে, এই ব্যাটারি কানেক্টরের পয়েন্ট হচ্ছে চারটা। তো ডিভাইড, আইডি, তারপর হচ্ছে থার্মাল, ঠিক আছে। তো এগুলো এক একটা এক রকমের কাজ, ঠিক আছে। তো আমাদের এখানে মূলত যে চেক দিব, যেহেতু ফুল শট বলছে, তাহলে আমরা ব্যাটারি কানেক্টরে আগে চেক দিব যে এখানে আমাদের ফরওয়ার্ড এবং কি রিভার্স এর জিআর ভ্যালু দেখবো, এবং কি আমরা দেখবো যে আমাদের কোন লাইনটা শর্ট, ঠিক আছে। তো এখন এটা করে গেলাম। ডায়োড মোডে যাওয়ার পর আমরা যদি মিটারটাকে একটু কন্টিনিউ, মানে মিটারটাকে একটু দেখি, ডায়োড মোডে মিটারের দিকে একটু যদি খেয়াল করি, এখানে আমরা জিআর ভ্যালু দেখতে পাচ্ছি। মানে ফরওয়ার্ডে যখন দেখি তাহলে 600, রিভার্সে যখন দেখি তাহলে ওয়ে। তার মানে আমরা বুঝতে পারছি আমাদের এখানে যে লিভার লাইট আছে, এটা মানে এখানে আমাদের কোনো শর্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখন আমরা কি করবো, এখানে যে ডিসিটা আছে, মানে ডিসি যে বুটিংটা আছে, আমরা যদি এখানে একটু দেখি, বেসিক্যালি যেহেতু আমাদের চার্জিং আইসি নাই, এখান থেকে চার্জিং আইসি কে উঠানো হয়েছে। আমরা যদি এখানে লাগাই, এখানে কিন্তু আমরা চার্জিং আইসি তোলার কারণে এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে। আমরা যদি এই জিনিসটা করি, দেখেন এই যে এখানে যে চার্জিং আইসি আসে, চার্জিং আইসি পাশে যে ক্যাপ চেক দিব, আগে কি মতো চেক দিব, এটা হচ্ছে আমাদের কন্টিনিউটি মোড যেটা আছে, মানে মিটারের কন্টিনিউটি মোডে এটা আমরা চেক করব। তো দেখবো যে আমাদের শর্টটা এখানে আছে কিনা। তো আমরা একটু যদি কন্টিনিউটি মোডে চেক করি, দেখেন বিপ, ফ্রন্ট সাইড আউটসাইড দুই সাইডে বিপ, তাহলে আমরা জানি একটা ক্যাপাসিটর যদি দুই সাইডে বিপ করে, দেখেন এই ক্যাপাসিটরটা একটু খেয়াল করেন, আমরা যদি এখানে বিপ মাপি, তাহলে এই সাইডেও কোন সাইডে বিপ, আউটসাইডও বিপ, তার মানে এই ক্যাপাসিটর লাইন শর্ট, ঠিক আছে। তার মানে আমরা যদি একটা না, আমরা এখানে অনেকগুলো ক্যাপাসিটর আছে, আমরা সবগুলোকে এখানে চেক করবো। যেমন আমাদের এখানে 2G সেকশন আছে, আমরা যদি 2G সেকশনের দিকে যাই, 2G সেকশনের দিকে যাই, তো 2G সেকশনের এদিকে যদি খেয়াল করি, এখানে ফ্রন্ট সাইড আর হচ্ছে আউটসাইড, এটাও শর্ট, ঠিক আছে। এই ফ্রন্ট সাইড আউটসাইড শর্ট, তার মানে আমরা বুঝতে পারছি এখানে যে আমাদের বিভাট লাইন, মানে চার্জিং আইসি থেকে যে সাপ্লাইটা আসে ওই পর্যন্ত ঠিক আছে, মানে বিপিএস লাইনে ওদিকে শর্ট। তো এখন আমরা কি করব, এখানে বোর্ডের মাধ্যমে এটাকে দেখবো যে এই যে ক্যাপাসিটরটা শর্ট পাইছি, এই ক্যাপাসিটর ক্লিক করার পর এই লাইনটা কোথায় যাচ্ছে, হ্যাঁ, কার সাথে অ্যাডজাস্ট হচ্ছে, আমরা একটু দেখবো বোর্ডের মাধ্যমে। তো এখানে আমাদের আগে থেকে এটা সিলেক্ট করা আছে, দেখেন এই যে ক্যাপাসিটরটা, যেটা হচ্ছে আমাদের পাওয়ার আইসি, এখানে সাব পাওয়ার আইসি আছে, মেইন পাওয়ার আইসি আছে, হ্যাঁ। তো এখানে হচ্ছে, এটা হচ্ছে যে ক্যাপাসিটরটা, এই ক্যাপাসিটর মাধ্যমে সাপ্লাই হচ্ছে, প্রথম হচ্ছে যেমন এটা হচ্ছে অডিও আইসি, ঠিক আছে, অডিও আইসি। এখানে আমাদের প্রেডিকশন হচ্ছে বিপিএস, এখানে আমাদের 4G তেও চলে যাচ্ছে, এবং কি আমাদের এখানে যে সাব পাওয়ার আইসি আছে এটাও যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের 2G আইসি, আমরা যেখানে শর্ট মারছি এখানেও আসছে। তা আমরা যদি এখানে খেয়াল করি, কিন্তু আমরা এই আইসিটাকে যখন এখান থেকে তোলা হয়েছে, বাট আমাদের বিভাট লাইনে কিন্তু কোনো শর্ট নাই, বিভাট লাইনে কোনো শর্ট মানে বিভাট লাইনে আমাদের জিআর বলে ওকে আছে ফরওয়ার্ডে এবং কি রিভার্সে, ঠিক আছে। মানে আমাদের যতটুকু পান, কত ফরওয়ার্ডে পাবো আমরা, কত 250 থেকে 600 এর ভিতরে, রিভার্সে পাবো ওয়েল বা আদার। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সেট ঠিক আছে, বাট আমাদের
ওই পাওয়ার সেকশনের ওই লাইনে মানে বিপিএস যেখানে কারেকশন হয়েছে ওখানে শর্ট আছে। যেহেতু এটা কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর লাগানো, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখানে যেদিকে শর্ট আছে এখানে আমরা আগে ধোয়া থেরাপি, কি থেরাপি, ধোয়া থেরাপি, ঠিক আছে। তো ধোয়া থেরাপি দেওয়ার কৌশলটা হচ্ছে আমাদের যে দিক দিয়ে শর্ট আমরা ওই দিক দিয়ে দিব, বাট আদার আমরা অন্যদিকে দিব না, ঠিক আছে। তো অন্যদিকে দেওয়ার দরকার নাই, মানে আমাদের যে লাইনে শর্ট আছে ওই লাইনে আমরা দিব, অন্য লাইনে দিলে তো অন্য লাইনে শর্ট বের হবে না, ঠিক আছে। ঠিক আছে, আমরা যে লাইনে খালি শর্ট আছে ওই লাইনে ধোয়া থেরাপি দিব। এখন আমাদের যে লাইনটা শর্ট ওটা হচ্ছে আমাদের যেমন ভোল্টেজের লাইনটা হচ্ছে 3.7 থেকে 4.2 ভোল্টের লাইন। এখন আমাদের যেখানে যেখানে গেছে লাইনটা আমরা ওখানে এখানে রজনী দুইটা দিয়ে দিলাম। এখানে আমরা দিলাম, যেহেতু আমাদের এই সাইডেও শর্ট আছে। এখন যে কোনো একটা ক্যাপে ধরলে আমরা বুঝতে পারবো। দেখেন আমরা যদি এখানে চেক দিই, আমরা ডিসি পাওয়ার সাপ্লাই সিলেক্ট করবো, যেমন এখানে ডিসি পাওয়ার সাপ্লাই সিলেক্ট করা আছে 4.2 ভোল্ট এখানে, আর অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের 3 অ্যাম্পিয়ার। আমরা যদি একটু এখানে দেখি 3 অ্যাম্পিয়ার কিভাবে বুঝবো, 3 অ্যাম্পিয়ার সিলেক্ট করা আছে, আর হচ্ছে ভোল্টেজ হচ্ছে 3.7 থেকে 4.2। যেহেতু এটা ভোল্টেজ লাইন হচ্ছে 3.7 থেকে 4.2 ভোল্টের লাইন, আমি এখানে এতটুকু ভোল্টেজ দিব, অত বেশি দেওয়ার দরকার নেই। তা আমরা এখানে কি করব, যে আমাদের যে ক্যাপাসিটর আছে এরকম বাদামি কালার যে ক্যাপাসিটর আছে, মানে আমাদের যে লাইনটা শর্ট, আমরা ওই ক্যাপাসিটরের পজিটিভ লাইনে আমরা কি করব, এখানে ধরবো, ঠিক আছে। পজিটিভে টাচ করবো, মানে ডিসি পাওয়ার সাপ্লাই দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। মাইনাসটা থাকবে গ্রাউন্ডের সাথে আর পজিটিভটা থাকবে আমাদের ক্যাপাসিটরের যে পজিটিভটা আমরা এখানে ধরলাম, ঠিক আছে। এখানে যদি ধরি, ধরার পর দেখতে পাচ্ছেন এখানে যে একটা ক্যাপাসিটর এখানে ক্লিয়ারলি মেল করতেছে, দেখা যায়। এখানে একটা ক্যাপাসিটর এটাতে ধরলাম, এটাতে ধরার পর আমি মেল করতেছি, কিন্তু আমি এখন এটাতে সিওরিটি দিব না যে এখন এই লাইনে, মানে এই লাইনে আমি ভোল্টেজ দিচ্ছি, কারণ এই ক্যাপাসিটরটা তো হইতে পারে, মানে এই লাইনে ভোল্টেজ যখন পাচ্ছে এখান থেকে এটাও গরম হচ্ছে, পাশাপাশি এটাও তো মেল হইতে পারে, ঠিক না। তো আমরা সিওরিটি হবো না, আমরা অন্য সেকশনে ইয়া করবো। এখানে আবার একটু রজন দিয়ে দিই, মানে সিওরিটি হওয়ার জন্য। যদি আমরা এখানে রজন দেওয়ার পরে এখানে যদি সেম যদি এই ক্যাপটা যদি মেল করে, তাহলে বুঝে নিতে হবে এই ক্যাপটা শর্ট আছে, ঠিক আছে। তাহলে আমি এটাকে ঘুরে দিচ্ছি। ঘুরে দেওয়ার পর আমরা যে ওই সময় দেখছিলাম এই ক্যাপটা আমাদের যখন মাপছি মাল্টিমিটার দিয়ে, তখন আমরা এই সাইডে শর্ট পেয়েছি। তো আমরা এখানে কি করব, এখানে আমরা আবার ভোল্টেজটা ইনজেক্ট করবো। আমরা এখানে ধরলাম, ধরার পর আমরা একটু ঘুরে দেখবো যে এদিকে কোন দিকে হয়েছে কিনা, অডিওআইসির পাশে হয়েছে কিনা, এদিকে হয় নাই। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি, দেখেন 2G-র পাশে এটা হচ্ছে 2GPA, ঠিক আছে। এটা হচ্ছে 2GPA, এই 2GPA আইসি এই যে ক্যাপটা আছে, এই ক্যাপটা হচ্ছে আমাদের মূল দোষী, ঠিক আছে। এই দোষী সাব্যস্ত আসামিটারে এখন কি করতে হবে, আমাদের এখান থেকে উড়ে ফেলাই দিই, ঠিক আছে। আমরা আবার এটাকে আগে উঠাই নিই। উঠানোর পর আমরা এখানে আবার লাইনটাকে মাপবো যে আমাদের এখানে জিআর আসছে কিনা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ক্যাপাসিটরটা। মানে যে ক্যাপটা শর্ট ছিল এই ক্যাপে এখন মাপ দেব যে আমাদের শর্ট আছে না চলে গেছে। এই সাইডে বি পাশে নাই নাকি, এর আগে তো আমাদের কি ছিল, এই সাইডে ঠিক আছে নাকি, ক্লিয়ার। মানে এই সাইডে মানে ফ্রন্ট সাইড আর আউট সাইড, ঠিক আছে। মানে আমাদের এখন ফ্রন্ট সাইডে বিপ নাই, আউট সাইডে আছে নাকি, তার মানে এখানে শর্ট চলে গেছে। এখন যদি আমরা ডায়েট মোডে একটু খেয়াল করি, এখানে রিভার্স ফরওয়ার্ডে একটু মাপবো। জিআর ভ্যালু আমাদের এখানে 340 ফরওয়ার্ড আর হচ্ছে রিভার্স, ঘুরে দিলাম, ঠিক আছে। আমাদের লাইন ক্লিয়ার, তার মানে এখানে এখন শর্ট নাই। এখন আমরা কি করব, আইসিটাকে বসানোর